নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকের বিষয় উন্নত ভারত গড়ার সংকল্প, আর্থিকভাবে সুরক্ষিত পরিবার ও শক্তিশালী দেশ। 15ই আগস্ট শুধু একটি তারিখ নয়, এটি আমাদের গর্বের দিন, এটি আত্মত্যাগের দিন, এটি সেই দিনের স্মৃতি যেদিন ভারত স্বাধীনতা নতুন সূর্য দেখেছিল। কিন্তু আজ 2026 সালে দাঁড়িয়ে আমাদের সামনে একটি নতুন প্রশ্ন: স্বাধীন ভারতকে কি আমরা একটি উন্নত ভারত হিসাবে গড়ে তুলতে পারবো? আমার উত্তর অবশ্যই পারবো, কিন্তু তার জন্য শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়। প্রয়োজন প্রতিটা নাগরিকের দায়িত্ব, প্রতিটা পরিবারের আর্থিক শৃঙ্খলা এবং ভবিষ্যতের জন্য সঠিক পরিকল্পনা। আমাদের পূর্বপুরুষেরা আমাদের রাজনৈতিক স্বাধীনতা এনে দিয়েছেন, এখন আমাদের প্রজন্মের দায়িত্ব প্রতিটা পরিবারকে আর্থিকভাবে শক্তিশালী করা, প্রতিটা শিশুর ভবিষ্যৎকে সুরক্ষিত করা এবং প্রতিটা পরিবারের স্বপ্নকে পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়িত করা। কারণ আর্থিকভাবে শক্তিশালী পরিবারই শক্তিশালী ভারত গড়ে থাকে। এখানেই আসে লাইফ ইন্স্যুরেন্সের গুরুত্ব। জীবনে আমরা অনেক স্বপ্ন দেখি, সন্তানের ভালো শিক্ষা, নিজের বাড়ি, সন্তানের ভবিষ্যৎ, অবসর জীবনের সম্মানজনক জীবনযাপন। শুধু স্বপ্ন দেখলেই হবে না, স্বপ্নের সঙ্গে চাই পরিকল্পনা, পরিকল্পনার সঙ্গে চাই শৃঙ্খলা, আর ভবিষ্যতের অনিশ্চয়তার সঙ্গে চাই আর্থিক সুরক্ষা। লাইফ ইন্স্যুরেন্স এই আর্থিক পরিকল্পনা একটি গুরুত্বপূর্ণ অংশ হতে পারে। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া দীর্ঘদিন ধরে ভারতের সাধারণ মানুষের সঙ্গে যুক্ত হয়ে আছে। একজন কর্মচারী, একজন ব্যবসায়ী, একজন কৃষক, একজন পেশাজীবী, প্রত্যেকেই নিজের এবং পরিবারের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখেন। একজন মানুষ যখন নিয়মিতভাবে সঞ্চয় ও সুরক্ষার পরিকল্পনা করেন, তখন তিনি শুধু নিজের পরিবারকে নয়, বৃহত্তর অর্থনীতিকে শক্তিশালী করার প্রক্রিয়ায় অংশ নেন। আর এই কারণে বীমা একটি ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট নয়, এটি ফাইন্যান্সিয়াল রেসপন্সিবিলিটির একটি অংশ। একটি ছোট উদাহরণ: ধরুন একজন বাবা প্রতিদিন পরিবারের জন্য পরিশ্রম করছেন। তার একটি স্বপ্ন আমার সন্তানের ভালোভাবে পড়াশোনা করতে পারে, আর একজন মা ভাবছেন আমার সন্তানের ভবিষ্যৎ যেন কোনো আর্থিক সমস্যার কারণে থেমে না যায়। এই স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে দরকার আজকে সঠিক পরিকল্পনা। কারণ ভবিষ্যৎ কখনো আমাদের থাকে না, কিন্তু ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়া আমাদের হাতে। উন্নত ভারত মানে কি? উন্নত ভারত মানে শুধু বড় বড় রাস্তা, বড় বাড়ি বা আধুনিক প্রযুক্তি নয়। উন্নত ভারত মানে শিক্ষিত পরিবার, আর্থিকভাবে সচেতন নাগরিক, সুরক্ষিত পরিবার, দক্ষ যুব সমাজ, পরিকল্পিত অবসর জীবন এবং উদ্যোক্তা কর্মসংস্থান, এবং ভবিষ্যৎ নিয়ে আত্মবিশ্বাসী মানুষ। যেদিন প্রতিটা পরিবার নিজের ফিনান্সিয়াল ফিউচার নিয়ে সচেতন হবে, সেদিনই উন্নত ভারতের ভিত্তি আরো শক্তিশালী হবে। তাই স্বাধীনতা দিবসে আমাদের নতুন সংকল্প। এই স্বাধীনতা দিবসে আসুন আমরা নতুন একটা সংকল্প নিই। আমি শুধু নিজের জন্য বাঁচবো না, নিজের জন্য ভাববো না, আমি আমার পরিবারের ভবিষ্যতের জন্য পরিকল্পনা করব। আমি শুধু আজকের আয়ের কথা ভাববো না, আমি আগামী দিনের ফাইন্যান্সিয়াল সিকিউরিটির কথা ভাববো। আমি শুধু সম্পদ তৈরি করব না, আমি সেই সম্পদ ও পরিবারের ভবিষ্যৎকে সুরক্ষিত করার পরিকল্পনা করব। আমরা স্বাধীনতা পেয়েছি আত্মত্যাগের মাধ্যমে। এবার আমাদের দায়িত্ব একটি নিরাপদ, সমৃদ্ধ এবং উন্নত ভারত গড়ে তোলা। মনে রাখবেন, শক্তিশালী পরিবার থেকে শক্তিশালী সমাজ তৈরি হয় এবং শক্তিশালী সমাজ থেকে শক্তিশালী ভারত। এই স্বাধীনতা দিবসে আসলে আমরা শুধু পতাকায় উত্তোলন করব না, আমরা সংকল্পের উত্তোলন করি। আমার পরিবার সুরক্ষিত হবে, আমার ভবিষ্যৎ পরিকল্পিত হবে, আর আমার ছোট্ট অবদানে গড়ে উঠবে একটি উন্নত ভারত। জয় হিন্দ, বন্দে মাতরম। My name is Sindal Bhattacharjee, CFE and founder of HPS Group. My mobile number 9830548558 and my email address lic.hindolhps@gmail.com and my YouTube channel Dream Achiever HPS Group. অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। অবশ্যই দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।